প্রচন্ড চুলকানি বা দাঁত রোগের যে সমস্যা, সেটি মূলত দাঁত রোগ নয়, সেটি হচ্ছে আপনার টিনিয়া ক্রুরিস, টিনিয়া পেডিস অথবা টিনিয়া কর্পোরিস, এই তিনটার যে সংক্রমণ হয় সেটিকে আমরা দাঁত রোগ হিসেবে চিনি। যে রোগে অতিমাত্রায় চুলকানি হয়, প্রচন্ড চুলকানি হয়, চুলকাতে চুলকাতে কোনো তৃপ্তি পাওয়া যায় না, যতই চুলকাবেন মনে হবে যে আরো চুলকাতে থাকি, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। এটা যাদের আছে তারাই একমাত্র এটা অনুভব করতে পারেন বা বুঝতে পারেন যে কোন ওষুধ খেয়েও কোনোভাবে এটা কন্ট্রোল করতে পারছে না। তাদের জন্য এই ভিডিওটি। কিছু নিয়মের পাশাপাশি কিছু শ্যাম্পু, কিছু ক্রিম এবং কিছু মুখে খাবার ওষুধের মাধ্যমে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব ঘরে বসে এই রোগটি ইনশাল্লাহ। ইট্রাকোনাজল ট্রেক 100 2 বেলা খাবেন। বিলিটা বা বিলিস্টাজ আছে স্কোয়ারের আপনার বিলাস্টাটিন, এটা হচ্ছে 1 বেলা খাবেন শুধু রাত্রে। রোলেটপ ক্রিমটা হচ্ছে দিনে 2 বার ব্যবহার করবেন। এই যে এরকম আক্রান্ত স্থান যাদের আছে এই স্থানগুলোতে শুধু ক্রিমটা ব্যবহার করবেন। আর শ্যাম্পুটা ব্যবহারের নিয়ম হচ্ছে পুরো শরীরে লাগাইতে হবে, যেখানে এরকম আক্রান্ত স্থান আছে সেখানেও, যেখানে নাই সেখানেও। আর ট্যাবলেট ট্রেক 100টা হচ্ছে 2 বেলা করে খাবেন 1 মাস, 1 থেকে 1.5 মাস। আর বিলিস্টাটা হচ্ছে 1 বেলা করে খাবেন শুধু রাত্রে 1 মাস। এভাবে কন্টিনিউ করতে হবে আপনার। 1 দিন 2 দিন বা 1 সপ্তাহ খেয়ে বাদ দেওয়া যাবে না। কোর্সটা কমপ্লিট যখন করবেন তখন হচ্ছে একদম ভেতর থেকে আপনার এই অ্যান্টি ফাঙ্গাস যে ইনফেকশনটা আছে সেটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই শ্যাম্পুর সাথে ক্রিমটা ব্যবহার করতে হয়। ক্রিমটা হচ্ছে আলতো করে যে আক্রান্ত স্থান আছে সেখানে লাগিয়ে দিতে হবে। দিনে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে আপনার যে ওই শ্যাম্পুটা আছে কেটোকোনাজল গ্রুপের একটি শ্যাম্পু, এই শ্যাম্পুটা শরীরে, মুখে, মাথা সহ পুরো শরীরে লাগাবেন গোসলের সময়। লাগিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট বসে থাকবেন। বসে থাকার পর তারপরে শরীরে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এর আগে ধোয়া যাবে না। আর কিছুক্ষণ লাগিয়ে রাখলে এটার কার্যকারিতাটা একটু ভালো পাওয়া যায় আর কি। তো এই ওষুধগুলোর পাশাপাশি আপনার বাসা বাড়ি যত কাপড় আছে সবকিছু ফুটানো গরম পানি করে ডেটল দিয়ে ধুয়ে নেবেন, ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আর যদি বিস্তারিত কিছু জানতে চান কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।